আল্লাহর কসম, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে সকল নবী আমার আল্লাহর কাছে আফসোস করছে আর বলছে, আল্লাহ আমরারে নবী বানাইও না, আমরারে নবী বানাইও না, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত বানাও। বলে কেন? বলে আমরা ওই নবীর পেছনে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ আদায় করব। ওই নবীর উপাধি হইল ইমামুল মুরসালিন। ওই নবীর উম্মত যদি আমরা হইতে পারি গো, ওই নবীর উম্মতেরা অল্প একটা ছোট্ট আমল দিয়া তারা বাইচা যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন ছোট আমল দিয়া বাঁচবো আপনি নবীর কাছে জানতে চাই। নবীজির প্রখ্যাত হাদিস বিশারিত হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনার উম্মতকে এমন একটা আমলের কথা আপনি নবী বলেন না যে আমল করার কারণে আপনার উম্মত অল্প কিছু আমল দিয়া জান্নাত পাইবো, গুনাহগুলো মাফ পাইবো। আমার নবী বলে, তোমরা আমার সাথে পড়ো, কামাই রুজিতে বরকত নাই, টাকা পয়সা ইনকাম করেন কিন্তু টাকা পয়সা রাখতে পারেন না। নবী আমার কয়, আল্লাহর এমন প্রশংসা করো, আমার আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়ায়া দিবে, ইনকামে বরকত দিবে। আল্লাহর নবী কয়, 5 নাম্বার, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আল্লাহ তাআলার প্রশংসা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার ঈমানের সাথে মরণ দান করে। 6 নাম্বার, কোন মানুষ যদি আল্লাহ তাআলার প্রশংসা করে, মানুষটা কবরে যাবে। আপনাদের এলাকার মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় কবরে নামায় 3.5 হাত মাটির ঘরের মধ্যে শোয়া দেয়। ওই মানুষটার কবরে যখন দেয়, তার সঙ্গে কোনো লেপতোষক, বিছানা, চাদর, বালিশ কোনো কিছু দেয় না। সামান্য 3টা কাপড়, পুরুষ হইলে নারী হইলে 5 কাপড়, এভাবে শোয়া দেয়। এর চাইতে বেশি কোনো কাপড় দেয়। কিন্তু নবী আমার বলে, উম্মত হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, আমার নবী বলতেছেন, কোন মানুষ যখন ইন্তেকাল করে, ওই বান্দা যদি আল্লাহ তাআলার প্রশংসাকারী বান্দা হয়, ওই বান্দাটা কবরের মধ্যে যখন তারে শোয়ানো হয়, রহমতের 3 জন ফেরেশতা বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয়। জোরে পড়ি সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আমার আল্লাহ তাআলা আর কি কি নিয়ামত দান করে আপনি নবী বলেন না। মুসলমান রে, আপনারে আমারে কবরে রাখার পরে ওই কবরে 2টা ফেরেশতা আগমন করবে, একটা মুনকার আর একটা নাকির। ওই মুনকার নাকির ফেরেশতা আপনারে আমারে প্রশ্ন করবে। মুনকার নাকির ফেরেশতা যখন কবরের মধ্যে আসবে, ওই কবরের মধ্যে আসার আগে আপনার আমার কবরে যখন আপনারা শোয়া দিবে, কোনো লাইট থাকবে না, আলো থাকবে না, বাতাস থাকবে না। কবরের মধ্যে যখন শোয়া দেওয়া হয়, বাঁশগুলা দিয়া, উপরে মাটিগুলা দিয়া, চাটাইগুলা দিয়া আপনারা কবরের মধ্যে আপনার এলাকার মানুষ রাইখা চলে আসে। অন্ধকার কবর। আল্লাহর নবী কয়, ওই বান্দা যদি আমি আল্লাহর প্রশংসাকারী হয়, আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা হয়, ওই বান্দার চেহারার মধ্যে বিওয়াজিকা নূর, এমন একটা নূরের তাজাল্লি আমার আল্লাহ তাআলা জ্বালায়া দিব। রহমতের ফেরেশতারা বান্দার কবরে আসার আগে বান্দার কবর চেহারার নূর দিয়া আলোকিত হয়ে যাবে। 7 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ 8 নাম্বার কি পুরস্কার দান করবে কবরের মধ্যে? আমার নবী বলেন, 8 নাম্বার পুরস্কারটা বড় মজাদার। ওই কবরে 3টা প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাসূল। এই 3টা প্রশ্ন করবে। কিন্তু মুমিন বান্দা, আল্লাহর প্রশংসাকারী বান্দার চেহারাটা তো নূরের আলোতে ঝলমল করবে। বান্দার চেহারা দেখে বোঝা যাবে এটা মুমিন, এটা ঈমানদার, এটা আল্লাহর প্রশংসাকারী বান্দা। তখন ফেরেশতারা ওই কবরের মধ্যে আইসা মুমিন বান্দারে কোনো সওয়ালের জবাব চাইবে না। কারণ কি? ফেরেশতারা বলবে, মুমিনের চেহারা এমন আলোতে ঝলমল করে, এই বান্দার চেহারার মধ্যে দেখেই বোঝা যাচ্ছে বান্দা মুমিন। বান্দার সওয়ালের জবাব দেওয়া লাগবে না। আয় বান্দা, তুমি কবরের মধ্যে হালান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, তুমি আল্লাহর মেহমান, কবরের মধ্যে তোমাকে স্বাগতম জানানো হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। 9 নাম্বার পুরস্কার, ওই কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে ফুলসেরাত পানি দেওয়া লাগবে। কিন্তু ফুলসেরাতটা এমন চিকন হবে, হাদিসের বর্ণনাকারী আব্দুল হক মুহাদ্দিস
দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আহমদ রাজা খান ফাযিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি একই ভাবে ওই ফুলসেরাতের রাস্তার বর্ণনা দিতেছে। বলতেছেন একটা চুলকে 70টা টুকরা করলে যেমন হবে এমন চিকন ফুলসেরাতের রাস্তা হবে, একবারে তরবারির চাইতে বড় ধারালো একটা রাস্তা হবে। মানুষ যখন কদম রাখবে গুনাহগার হওয়ার কারণে তার কদমটা মুচকান দিয়ে একবারে ফাঁকা হয়ে যাবে। কিন্তু যদি বান্দা মুমিন হয়, বান্দা ইমানদার হয়, বান্দা ইমানওয়ালা হয়, আল্লাহর প্রশংসাকারী হয়, বান্দা বিসমিল্লাহ বলে কদম রাখবে আর আলহামদুলিল্লাহ বলে বাম কদম রাখার সাথে সাথে বান্দা চোখটা খুইলা দেখবে ফুলসেরাতটা বিজলির ন্যায় পার হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলা আর কি পুরস্কার দিবে? 10 নাম্বার। আমার নবী বলে ফুলসেরাতটা পার হওয়ার পরে আল্লাহ তাআলার 19 জন করে রহমতের ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দাকে বলবে আহলা ওয়া সাহলান মারহাবান, দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান, আসেন আসেন জান্নাতের মধ্যে প্রবেশ করেন। এবার আপনারা বলেন আমরা আল্লাহর প্রশংসা করে ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে বলেন না আমরা যাইতে চাই কি চাই না? এবার নবীজির হাদিস লক্ষ্য করেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হাদিস বর্ণনা করতেছেন। উনি বলেন আমি আমার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আল্লাহ তাআলার প্রশংসা করার আরো কয়েকটা মাধ্যমের কথা বলেন। নবী বলেন আখিরি জামানার উম্মত যারা হবে তার 1 নাম্বার মাধ্যম হলো তারা যখন ওযু অবস্থায় থাকবে, তারা যখন ইস্তেনজা হাজত ছাড়বে, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, তাদের সময় থাকলে বিতেলাওয়াতিল কোরআন, আমার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করবে। যেহেতু আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য পরিমাণ রহমত বরকত হাসিল করা যায়। আসেন আমরা মুহাব্বতে আল্লাহ তাআলার রহমত বরকত হাসিল করার জন্য উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুন, আল্লাহ 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 আল্লাহ, দয়াল নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে মারহাবা, আল্লাহ আল্লাহ, দয়াল নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে মারহাবা, আল্লাহ আল্লাহ। বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার জগতে আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে মারহাবা, আল্লাহ আল্লাহ। যারা তোমার অতি আপন তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন, মারহাবা, আল্লাহ আল্লাহ। যারা তোমার অতি আপন তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন, মারহাবা, আল্লাহ আল্লাহ। মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন, ঘরে থাকতে দিবে না আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে, মারহাবা, আল্লাহ আল্লাহ।
রাখবে যখন মাটির ঘরেতে সেই কবরে আসবে আমরার জিন্দা নবীরে মারহাবা আল্লাহ আল্লাহ নূর নবীজির চেহারা মুবারক একবার দেখবো নি দয়াল কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নি মারহাবা আল্লাহ আল্লাহ সাহেব যিনি আমার ডান পাশে বসা আমার বাবার সমতুল্য আপনাদের এলাকার খতিবে মুকাররম আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দান করে বলেন আমিন। তকরির করেছেন রামনগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিবে মুকাররম আমার বড় ভাই সমতুল্য কারি শেখ মোহাম্মদ মিনহাজুল আবিদিন সফুবি সাহেব। বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি সোহরাব হুসাইন সাইফি সাহেব। বয়ান করেছেন বড় ভাই মাওলানা ইমরান হোসেন ফারুকি সাহেব, হযরত মাওলানা কারি নূরে আলম সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা বিল্লাল হুসাইন সাহেব। সার্বিক তত্ত্বাবধান করছেন আলহাস আবুল কাশেম মুন্সি, জনাব আবুল হাশেম মাস্টার সাহেব। মাহফিল পরিচালনা করছেন টাটারা দাখিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব সহ সৌজন্যে আছেন মোহাম্মদ আল আমিন পুলিশ সাহেব, জনাব জাকির আলম সরকার সাহেব সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি। মাইকের আওয়াজ দূর থেকে শুনছেন যারা, আমার সামনে যারা আছেন, প্রত্যেকে আল্লাহ তাআলার প্রশংসা করে একবার মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার ধারাবাহিকতায় আমি মোটামুটি আপনাদের ব্রাহ্মণপাড়ায় আমার মনে হয় না 2018 সালের পরে আমি 3-4টা মাহফিল করছি। তবে আমি এতটুক বলি, দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করার কারণে আমি আমার জবান দ্বারা যে কথাগুলা বলি, আমি আমার প্রত্যেক শ্রোতাদেরকে এতটুক বলে দেই, আমার এই কথা থেকে আপনার কাছে যেটা মনে হবে যে মানলে আপনি উপকার পাবেন, উপকৃত হবেন, এটা আপনার কাজে লাগবে, আপনি আমার সেই কথাটা মানবেন। যদি মনে হয় আমার এই কথাটা আপনার ভালো লাগবে না, যাওয়ার সময় মাহফিলের প্যান্ডেলে রাইখা দিয়া যাবে। তবে এতটুক মনে রাখবেন, আমি আমার জবান দ্বারা যা বলবো আল্লাহর কোরআন, রাসূল পাকের হাদিস এবং কোরআন হাদিসের সংমিশ্রণে উলামায়ে কেরামের ইজমা এবং কিয়াসের ভিত্তিতে যা কিছু যাচাই বাছাই করে এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য কিতাবাদিল্লার মধ্যে প্রমাণিত সৌরভ রেখে গেছেন, আমি সেখান থেকে আপনাদের কাছে কিছু কথা বলবো। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার পর আপনাদেরকে এবং আমাকে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, সবাই পড়েন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমি একটা আয়াতে কারিমা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এক অংশ থেকে শেষ অংশ পর্যন্ত 3টা আয়াতে কারিমা আপনাদের কাছে প্রেরণ করেছি, পেশ করেছি। এখান থেকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বলেন কাকে? আমরা কি আল্লাহরে ভয় করি? জবানের কথা আর অন্তরের কথা আমাদের এক নয়। গভীর মনোযোগ দিবেন। ইত্তাকুল্লাহ শব্দটার তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ আলাইহি, দুইজন তাফসীর কারক মিলে একটা তাফসীর লিখেছেন, তাফসীরে জালালাইন শরীফ। আল্লামা ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ রেজা খানের লিখিত তাফসীর নুরুল ইরফানের মধ্যে আর আহমদ নঈমী রাহমাতুল্লাহ আলাইহি একই ভাবে বলতেছেন, যেই মানুষটা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ধারণ করে, ওই মানুষের খাসিয়ত হবে 5টা। জবান বন্ধ নাই, জোরে বলেন ওই মানুষের খাসিয়ত হবে কয়টা? খাসিয়ত বুঝেন তো, খাসলত। ওই মানুষের চরিত্র হবে 5টা। আমরা মনে করি আমাদের সমাজের মধ্যে যেই ব্যক্তি মারামারি করে না, কাটাকাটি করে না, গালাগালি করে না, ওই মানুষটা মনে হয় আমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষ না। এই ইত্তাকুল্লাহ এই আয়াতে কারিমার এই অংশটার তাফসীর করেছেন, এই আয়াতের মধ্যে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো শব্দটা 2বার ব্যবহার করার কারণে বলা হয়েছে, বান্দা
এই 5টা খাসিয়তের মধ্যে 1 নাম্বার খাসিয়ত, বান্দা কোনোদিন হারাম খাবার খাইবে না, বান্দা কোনোদিন পরের হকের প্রতি লোভ করবে না, বান্দা কোনোদিন অন্যায় ভাবে মানুষকে ওজনে কম দিবে না। মানে পরের হক হাক্কুল ইবাদ যেটা, এই আল্লাহকে ভয়কারী বান্দা কোনোদিন এমন পরের হকের প্রতি লোভ করবে না। কিন্তু আমাদের সমাজে এমন পরের হকের প্রতি লোভ করনেওয়ালা ব্যক্তি আছে, যেই ব্যক্তি সুদও খায় নামাজও পড়ে। আপনারা বলেন শীতলা এলাকায় এমন একটা লোকও টুকায়া পাওয়া যাবে না? আছে? আমরা সমাজে এখন একটা খাসলত হইছে অভ্যাস, সুদখুর গুলার ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সেক্রেটারি বানায়, সর্দার মাতাব্বরির দায়িত্ব এই সুদখুর গুলারে দেয়, হারামখোর গুলারে দেয়। আর আমরা সমাজের মানুষ এগুলারে মসজিদের সভাপতি বানাই। যদি জিগায় তারে কেন বানাইলা, বলে এটারে সভাপতি সেক্রেটারি বানানোর কারণ হইল মসজিদের নিচের টাইসটি সব বেড়া দিছে, আসলে বেড়া হারাম খায়, তোমরা এই চিন্তা করলা না। টাইস দেওয়ার কারণে নিয়ে মসজিদের সভাপতি বানাইলা, সর্দার মাতাব্বর বানাইলা, এলাকার মসজিদের সেক্রেটারি কেশিয়ার বানাইলা। আল্লাহর কসম, দুনিয়াতে যদিও তোমরা ছাড় পাও, আল্লাহ তাআলার কাছে ছাড় পাইবা না। আল্লাহ কয় বান্দা ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ যেদিন ধরব কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরাইব। মানে কাঁচা বাঁশের গোড়া মানে আল্লাহর ধরা শক্ত দে, আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তিটা কি? বলে শাস্তি শুনবা, বলে শরীরের চামড়া আজরাইল রূহ যখন কবজ করবে এমন ভাবে টান দিয়ে নিয়ে যাবে, আস্তে একটা জীবিত খাসিরে লটকে দিলে চামড়াটা টাইনা ছিলে যত কষ্ট, এই হারামখোরগুলা মৃত্যুর সময় এমন কষ্ট পায় মারা যাবে। কথা বলেন ঠিক কি না? আমার কথা না, নবীর হাদিসের কথা। সুদখোরগুলা সাবধান। আছে আপনারা জোয়ারের নমুনায় কয় হুজুর বেশি আছে। এই সুদখোরগুলার সমাজে লম্বা কথা কম না বেশি? চা দোকানে বসে এদের লম্বা কথা বেশি না কম? কি বিল্ডার কম দামের নাম কইছে, কি তা না কইছিলেন দিয়া? আমারও কইতেন দেন, আমরা ঠিকঠাকটা ঠিক মতো কই। শুধু ইফতা করলে, এই শব্দটার দ্বারা বয়ান করলে আল্লাহর রহমতে এলাকা ধারাম করে একটা বাদ করতো না। শুধু ইফতা করলে একটা শব্দ, সরি 2টা শব্দ, দামাতা দিতেন না কি তৈরি। বসেন, আপনারা মনোযোগ দেন। তাহলে 1 নাম্বার, ওই ব্যক্তিগুলা যারা হারাম খায়, ভাই মারা গেছে, ভাই বাতিদার জমি দখল করে খায়, এমন আছে না? এলাকার মধ্যে অভাব নাই, বিচার করে সমাজে তলোয়ানার নাম দিয়া মানুষের থেকে ঘুষ খাইয়া বিচার দেবে, দিতুই না তারা ঠগায়। এমন অনেক মানুষ আছে, আল্লাহর কসম। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বাংলাদেশ থেকে যখন সরকার পতন হয়েছে এরপরে তো কত মানুষ আইবো যাইবো, আল্লাহ আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, বাংলার একবারে প্রখ্যাত ভালো ভালো জায়গাগুলা খালি পড়ে রয়েছে, আল্লাহ এই জায়গাগুলার মধ্যে যারে বসাও, আল্লাহ এমন একটা লোক বসাইও সে যেন আল্লাহর কোরআন দ্বারা দেশটারে পরিচালনা করে। কোরআন দিয়া দেশ চালাইলে হারামখোর থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না। কোরআন দিয়া দেশ চালাইলে পরের হক মাইরা খাওয়াইলে একটাও রক্ষা পাবে না। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের আইন বাস্তবায়ন না হওয়ার কারণে জুলুম অত্যাচার বেশি, ঠিক কিনা? একদল বাগছে, বাগার পরে এখন একটা অবস্থা শুরু হয়েছে, মামলার ব্যবসা। মামলা দেয় 3 লাখ দে, তোর নাম কাটায় দেয়। তো লাভ হইলো কি? একজন চলে গেছে, আবার আপনি এটা করে আবার আপনি তাদের সাথে এখন যেটা করতেছেন একই দুই লোক। আপনাদের সবার কাছে আমার একটা আবদার বাবা, যেদিন থেকে শামীম রাজা ভোটার হইছে, আমি আমার জীবনে ভোট দিছি না, আমার দিতে দেয় নাই এমন না, আমি নিজেই দেই নাই। কারণ কি? আমি চিন্তা করলাম আমার এলাকার ভিতরে যারা সমাজ পরিচালনা করে, এলাকা পরিচালনা করে, মানে যারা নেতা, আমি যদি তার একটা ভোট দেই, সে যদি 20 কেজি চাউলের বদলে মানুষকে দেয় 15 কেজি 5 কেজি সাইডে রাখছে,
এ 5 কেজি চুরি করার কারণে এই বেড়া যে গুনার ভাগীদার হইব, আল্লাহর কসম আমি তারে ভোটটা দেওয়ার কারণে এই গুনাহ আমার হইব। হ্যাঁ, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই দেশটা পরিচালনার জন্য তুমি কোরআনের আইন, তুমি তো জানো বান্দার অন্তরের খবর, কত মানুষ মাজলুম অবস্থায় দেশে পড়ে রইছে। রিস্কার ড্রাইভাররা সমাজে চলতে গেলে, উঠতে গেলে, বসতে গেলে তারা বড় কষ্ট পায়। আল্লাহ আপনার কাছে আবদার, আমি বান্দার দোয়া কবুল করবেন কিনা জানি না। আল্লাহর কসম রে, আল্লাহর কাবা ঘরের গিলাপটা ধরছি যে বেশি দিন হয় না, মনে হয় 2 মাসের কাছাকাছি সময়। আল্লাহর কাবার গিলাপ ধরে কইছে, আল্লাহ কত মানুষ নির্যাতিত, কত মানুষ জুলুমের শিকার। বাংলা সংসদের মধ্যে কোরআনের আইনটা বাস্তবায়ন কইরা ওই জুলুম অত্যাচারী মানুষদেরকে তুমি হেফাজত করো, জোরে কোন আমিন। মুসলমান ইমানদারেরা বলতেছিলাম তাদের কথা, যারা জুলুম করে, অত্যাচার করে, দুর্নীতি করে, পরের হক মেরে খায়, সুদে টাকা খায়, হারাম টাকা খায়, ওজনে কম দিয়ে খায়, এমন লোক সমাজে একটাও নাই। আছে? এমন লোকের অভাব নাই। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানাইতে চাই, আল্লাহ তাআলা কয় বান্দা এই মানুষগুলো আমারে ভয় করে না। যদিও দেখে তারা নামাজ পড়ে, যদিও দেখো তারা রোজা রাখে, দেখবেন এই সুদখোর ঘুষখোর গুলা সাদা রঙের একটা পাতলা পাঞ্জাবি লাগায়, মসজিদে সবার শেষে যায় খুতবার আগে দিয়া, ইমামের সামনে যাবার জন্য 10-15 জন দিয়া সামনে যায়। আছে না? ইমাম সাহেব ধমক দিলে স্যার কি নাই, ডাক দিলে স্যার কি নাই। আল্লাহর কাছে ফরিয়াদ। আল্লাহর নবী কয়, শোনো দুনিয়ার মানুষ, এমন যারা একজন মুসল্লির উপর দিয়ে সামনের দিকে যায়, তিরমিজি শরীফের হাদিস শরীফ আমি পড়েছিলাম, নবী আমার তো এমন উপর দিয়ে যাওয়ার কারণে একটা মানুষ যদি জানতো এটার কারণে তার কত গুনাহ হয়, এই মানুষটা 40 বছর হইল সেখানে দাঁড়িয়ে থাকতো। আর আমরা তারা মাশাআল্লাহ যে একটা স্বভাব ওনারা তো জানে না স্যার, আমরা কিন্তু রাগ করেন না, কারণ ওনারা যারা আছে মোটামুটি আমার থেকে বয়সে যে বড়, শিক্ষার দিক দিয়েও বড়, কিন্তু আল্লাহ তাআলা এই শক্তির কারণে আমাদের এক উস্তাদে কল দিছে, আব্বা একটা মাহফিলের ডেট। আমি কই হুজুর আমার তো মাহফিল আছে, তো হুজুর বাদেশে কোন রকম কইরা দেন যাইবো, তবে 1.5 ঘন্টার বেশি 1 সেকেন্ড না। হুজুর কয়, আরে বেটা 1 মিনিটের লাগে তুই দূর আমার মা তোর ওয়াজ শুনে আমরা এলাকা তোর দিয়ে দোয়া করাইতাম। আমি হুজুর আমি দোয়া করতাম, আমি গুনাহগার, মক্কা মদিনা যাই আইছো তো, এখন দোয়া করলে তাড়াতাড়ি কবুল হইব, তাড়াতাড়ি রেখে দে মাহফিল। আমি কিছু ঠিক আছে আপনারা নিয়ে শেষে একটু দোয়া করবো, রাজি আছেন না ইনশাআল্লাহ? কষ্ট হইব আপনারা? আমি নিয়ত করছি, আমার সুলডি নাই, একজন ঘরে যাইতে বলা চিন্তা হুজুর সুলডি, আমি কইছি ভাই চুল রাখা যেমন সুন্নত, মক্কা মদিনা যায় হজ করে সাফা মারো, সাই করে বাইরে চুলটা কামানো একটা সুন্নত। 10 দিন মক্কায় ছিলাম, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 10 দিনে 10 উমরা করছি। আমার সাথে লন্ডনের মঞ্চেস্টারে থাকে, আমাকে ছেলে ডাকছে। আমার এক বাবা সাইদ কবির সাহেব, উনিও ছিল, আমার মা ছিল, উনি কইছে তোমার শরীরে শক্তি আছে, তুমি করতেছো আলহামদুলিল্লাহ। কত মানুষকে দেখছি আমার সাথে, রিয়াদ থেকে দাম্মাম থেকে আসছে আমার সাথে উমরা করবে, উমরা করতে যখন ঢুকে দেখে আবার দিকে চাইছে, কান্দে দেয়, কথা বলতেছে কিন্তু চোখের পানি বায়া বায়া পড়ে। আমি জিগেলাম কান্দেন কান, হুজুর আমনে কান্দেন কান? আমি যে কান্দি আমি নিজেও জানি না, চোখের পানি যে পড়ে নিজেও বুঝি না। জিগেলাম আপনি কান্না করার কারণ কি? হুজুর কান্না করি এই কাবা ঘরটার সামনে এলে কি লেগে চোখের পানি পড়ে। আরেকটা লগে আসছিল মেজবা, তার জিগেলাম তুমি কান্দো কা? হুজুর আমার মা আমার আব্বা বড় কষ্ট করে পাঠাইছে, আমার মার আমার আব্বার দেওয়া একটা গলার চেইন বেচে দিছে, আমার আব্বার গাভীর দুধ দোহানোর গাভীরা বিক্রি করে দিছে, বাবা আমারে এয়ারপোর্টে নামাই দিয়ে গেছে, পুত্রে টাকা পয়সা লাগতো না, মক্কা মদিনার দেশে যেহেতু যাস টাকা কামাই করলে একদিন আমরা আব্বা আম্মারে মক্কা মদিনা আনিস। হুজুর মক্কার সামনে আসলে কান্দি কেন জানেন? বিদেশ আসার 3 মাসের মাথায় আব্বা মরে গেছে, 6 মাস 7 মাসের মাথায় আমার আম্মা মারা গেছে। হুজুর আমার ব্যাংকে এখন এমন টাকা, আমার মালিক উনি আমাকে মাসে একবারে বাংলাদেশের টাকায় 2.5 লক্ষ টাকা বেতন দেয়, কিন্তু হুজুর আমার টাকা খাওয়ার মানুষ নাই। তো যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, মূল ধারাবাহিকতা ওয়াজ বোঝার চেষ্টা করবেন আমার। এখন আর এলাকার মানুষটা নিজে সুদ খায় না, নিজে পরের হক দখল করে না, নিজে মানুষের সম্পদ হরণ করে না, নিজে সুদে টাকা লাগায় না, দোকানে বৈশা দেখবেন লম্বা লম্বা কথা বলে। এবারে যদি জিগায় কাকা একটু টাকা কিছু কি হাওলাত দেওয়ার ব্যবস্থা আসেনি? চাচা আমার তো কামাই রুজি নাই। আসলে লোকের কামাই রুজি নাই, কোন কাজকর্ম করতে দেখবেন দেখেন
দোকানে বৈশা থাকে, চাচা দেখেন না চলেন কেমনে নাইলে, আরে তোর চাচির কাছে তার বইনে দিছিল কয়টা টাকা মানুষের কাছে সাইল্লা দিবার লাগিয়া, বাড়ি বাড়ি বেরিয়েতে বেরিয়েতে সুদের কারবার নাই সিজলাই। ওয়াজ কোনে ফালানোর লেগে করতেছি, বুঝতেছেন তো আপনারা? এই মানুষগুলো আল্লাহরে ভয় করে না। এটা হলো এক নাম্বার ইত্তাকুল্লাহ। তাহলে খাসিয়ত কয়টা? 5 খাসিয়ত। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন পরের হকের প্রতি লোভ করবে না, হারাম খাবে না। নবী আমার বলতেছে 2 নাম্বার, তারা কোনোদিন আল্লাহর ইবাদত করতে দেরি করবে না। কার ইবাদত? মসজিদে 5 ওয়াক্ত হাইয়া আলাস সালাহ বলে ডাকা হয়, এ বান্দা নামাজের দিকে আসো 10 বার। হাইয়া আল ফালাহ বলে ডাকা হয়, বান্দা কল্যাণের দিকে আসো 10 বার। কিন্তু বান্দা তুমি যদি আল্লাহরে ভয় করতা তাহলে আল্লাহর ডাকে সাড়া দিতা, তুমি তো দাও না। তার মানে তুমি মুখে কইছো ভয় করো, কিন্তু অন্তরে ভয় করো না, ভয় করো না। এবার বলেন, অন্তরে যদি কেউ ভয় করে ওই ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দেয় কি দেয় না? 3 নাম্বার, দুনিয়াতে ওই ব্যক্তি কোনোদিন এতিমের সম্পদ হরণ করবে না। বাইটা মারা গেছে, বাতিজাগুলো আছে, কিন্তু জমিটা নির্দিষ্ট পরিমাণ বোঝায় দেয়। মা বাবা মারা গেছে, মারা যাওয়ার পর বইনেরে যে পরিমাণ ভাগ করলে সম্পদ দেওয়ার দরকার এই সম্পদ বুঝিয়ে দেয় না। আছে না? কোনদিন একদিন ডাক দিয়ে না 1.5-2 লাখ টাকা হাতে বুঝিয়ে দিয়া কো বোন গো যে দূর আছে এটা লইয়া দেখ, আছে কিনা? আল্লাহ নবী বলে 3 নাম্বার, ইয়াতিমের মাল বুঝিয়ে দেয় না। যদি আল্লাহকে ভয় করে ইয়াতিমের মাল বুঝিয়ে দিবে, ইয়াতিমের হক কোনোদিন হরণ করবে না। 4 নাম্বার, ওই ব্যক্তি যেই ব্যক্তি কখনো অহংকার করবে না যদি আল্লাহকে ভয় করে। আমরা এলাকায় অনেক পয়সাওয়ালা দেখা যায়, টাকাওয়ালা দেখা যায়, যে ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে, কিছুদিন আগেও রিস্কার মধ্যে দিয়ে রিস্কা চালায়া চলছে, কিন্তু এখন কিছু টাকা হওয়ার পরে এখন আর ফাওড়া মানিক লাগে না। এলাকার কৃষক আর রিস্কার ড্রাইভারে সালাম দেয় না, আর কেউ যদি সালাম দেয় ওয়ালাইকুমুস সালাম কয় না। এমন সিটার নাই এলাকায়। অহংকারী ব্যক্তি। 5 নাম্বার, ওই ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে বান্দার জবানের মধ্যে সব সময় মরণের কথা থাকবে। কোন জায়গার কথা? মরণের কথা থাকবে। এই জন্য আশেক কয় রে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম যতই অহংকার। যত সম্পদের মালিক তত ইবাদতের মাত্রা কম, ঠিক না? বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপনে পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান
তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে আবার বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমি আল্লাহ তাআলার ভয়ের ব্যাপারে বলছিলাম। তাহলে যারা আল্লাহকে ভয় করে পরের হক খাবে না, নামাজ কাজা করবে না, আল্লাহকে ভয় করলে অহংকার করবে না, এতিমের মাল ভক্ষণ করবে না, আল্লাহকে ভয় করলে কোনোদিন ওই বান্দা জাহান্নামকে ভয় করা ছাড়া থাকবে না, কবরকে ভয় করা থাকবে না। আমার তাকুল্লাহ। এবার আল্লাহ কয় ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত নাফসুম্মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যারা পূর্বে কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই ওয়াত্তাকুল্লাহ কথার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বুঝায় দিতে চাই রে বাবারা। ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ কেন ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত শব্দটা ব্যবহার করলেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও জগতের বান্দারা, তোমাদের আগে নমরুদ দুনিয়া থেকে চলে গেছে, ফেরাউন দুনিয়া থেকে চলে গেছে। এরা দুনিয়াতে ভালো কাজ করে নাই, তারা আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে কাজ করেছে, রাসূলদের আইনের বিরুদ্ধে কাজ করেছে, করার কারণে তারা ধ্বংস হয়েছে। তোমরা তাদের দিকে তাকাও এবং তোমরা আরেক ব্যক্তিদের দিকে তাকাও যারা ফেরাউন এবং নমরুদের সঙ্গে যুদ্ধ করে দুনিয়াতে বাঁচছে। এরা আর অন্য কেউ না, অন্য কেউ না, এরা মূসা পয়গম্বর এবং অন্যান্য নবীরা। তোমরা যদি ওই নবীদের মতো দুনিয়াতে জুলুম অত্যাচারের শিকার হইয়া দুনিয়ার জমিন থেকে তোমার জীবনটাকে ঈমান এবং আমলের সাথে পরিপূর্ণভাবে কাটাইতে পারো, তাহলে তোমার জীবন হবে সুন্দর, তোমার জীবন হবে সফল কাম। ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝবো? মাঝখানের একটা আয়াত নাইকা, পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কয়, বান্দা যারা জান্নাতি তারা দোজকি, তারা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। মুসলমান ইমানদার যদি জান্নাতি শরীর বানান, জান্নাতি দেহ বানান, জান্নাতি হইয়া দুনিয়া থেকে যাইতে চান, তাহলে আপনাকে দুনিয়াতে তিনটা খাসিলত বহন করা লাগবে। এক নাম্বার, আল্লাহ তাআলার এমন ইবাদত করবে দুনিয়ার মানুষ আপনাকে দেখলে আল্লাহর কথা স্মরণ করবে, আপনার কর্ম দেখে তারা আল্লাহকে ভয় করবে, আপনার কর্মকাণ্ড দেখে তারা দুনিয়ার জমিন থেকে কবরের প্রস্তুতি নেবে। দুই নাম্বার, আপনি এমন ভাবে নমনীয়তা প্রকাশ করবেন, আপনার নমনীয়তার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার এবং আপনার পরিবারের উপর রহমত দান করবে। আর তিন নাম্বার, মরার আগে এমন ভাবে আপনি আপনার জীবনটাকে গোছাইবেন, যেটাকে ইমাম গাজ্জালী কয় তামুতু কাবলাল মাউত, মরার আগে আরেকবার মরবা, এমন ভাবে মরবা যেই মরণের মাধ্যমে তুমি আমার আল্লাহ এবং রাসূলকে পাইয়া যাইবা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। মনোযোগ দেন বাবারা, তারা জান্নাতি এবং জাহান্নামীদের জীবন এক না? এক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, মুসা নবীর উম্মত, বড় পাওয়ারফুল উম্মত। ওই উম্মত বলে, শোনো জগতের মানুষ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাব আমি পড়তে লাগলাম। মুসা নবীর জামানার মধ্যে জীবন চালাইতে চালাইতে যখন আমি তাওরাত কিতাব পড়ি, এমন টাইমে আমি তাকে দেখলাম একটা ইহুদি মানুষ, খ্রিস্টান মানুষ, উনি তাওরাত কিতাবটারে খুললেন। কি কিতাব? তাওরাত কিতাবটারে খুললেন। আমি দেখলাম অল্প কিছুক্ষণ পর্যন্ত উনি তাওরাত কিতাবটা পড়িনা উনি চোখের পানিগুলা ফালায়া ফালায়া কাঁদতেছে। কি করে? মুসা নবীর উম্মত বলেন, আমি তার চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্না করতে দেখলাম। তারে বললাম, এ বান্দা, খ্রিস্টান পাদ্রী, তোমার কাছে আমি জানতে চাই, কেন তুমি এমন করে করে কান্না করো? ডাক দিয়ে কয়, আমার কান্না করার কারণ আমি যদি তোমারে বলি তুমি বুঝতে পারবা না। মুসা নবীর উম্মত কয়, আমি বুঝতে পারবো না। মুসা নবীর উম্মতদের মধ্যে আমার নবী আমাকে বলেছেন আমি নাকি এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন উম্মত, আর আপনি বলতেছেন আপনার কান্না করার কারণ আমি জানলে আমি নাকি সহ্য করতে পারবো না। হে পাদ্রী, আপনি কেন কান্না করেন? আপনি আপনার কান্নার কারণটা আমারে বলেন না। এবার মুসা নবীর উম্মতের কাছে উনি বলতেছে, আমি তোমাকে বলতে পারবো না, যদি আমি বলি আমার খ্রিস্টান ধর্মটা ধূলিসাৎ হয়ে যাবে। এবার মুসা নবীর উম্মত ডাক দিয়ে বলে, আপনি আমাকে কারণ বলেন আর না বলেন,
আপনার এই কান্না করার কারণ আমি আপনাকে বলবো। বলে কি কারণ? বলে আপনি 4টা কারণে কান্না করতেছেন। বলে 4টা কারণ। মুসা নবীর উম্মতের এই জবাব শুই না খ্রিস্টান পাদ্রীটা লাজবাব হয়ে গেছে, কোনো জবাব দেয় না। কিরে কি বলে? আমি তো আসলে 4টা কারণে কান্না করি। মুসা নবীর ওই উম্মত বলে 1 নাম্বার, আপনি তাওরাত কিতাব পড়তে যে আপনি দেখছেন। বলে কারণ কি? কারণ কি? কারণ কি? আপনি দেখতে পাইছেন তাওরাত কিতাবের মধ্যে এমন একজন নবীর কথা বলা হয়েছে, যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য আপনি মুসা নবীর আল্লাহ বানাইছে, যেই নবীর কারণে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীর আল্লাহ বানাইছে, যেই নবীকে সকল নবীদের ইমাম বানাইছে, ওই নবী হইল ইমামুল মুরসালিন। আপনি ওই পাদ্রী মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ যেন আপনি মুসা নবীর উম্মতের জামানায় আইসা ওই নবীর উম্মত আপনারে যদি বানাইতো, আপনি এটা চিন্তা করে করে আফসোস করে কাঁদতেছেন। খ্রিস্টান পাদ্রীকে আমি অবাক হয়ে গেলাম, হতভম্ব হইয়া আমি তারা জিজ্ঞাসা করলাম আমার কান্না করার দ্বিতীয় কারণ বলো। মুসা নবীর উম্মত বলে দ্বিতীয় কারণ হইল আপনি চিন্তা করতেছেন ওই কথা যে ওই নবীজি যিনি দুনিয়াতে আগমন করবে তিনার এমন কিছু উম্মত হবে যে উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে উম্মতেরা নামাজের ওয়াক্ত নির্ধারণ করবে আসমানের সূর্য দেখা। কি দেখা? তারা আসমানের সূর্য দেখা নামাজের ওয়াক্ত নির্ধারণ করবে, আর ওই সময়ে তারা নির্দিষ্ট সময়ে তারা নামাজ আদায় করবে। আপনি আফসোস করতেছেন আপনি যদি তাদের অন্তর্ভুক্ত হইতে পারতেন আপনার জন্য ভালো হইতো। উনি বলেন সত্যই তো, তোমার 2 নাম্বার কারণটা সত্য। বলে 3 নাম্বার কারণ, আপনি কান্না করতেছেন আফসোস করতেছেন ওই উম্মত এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, ওই উম্মত যখন দুনিয়ার জমিনে খাবার পাবে না তখন উম্মতেরা পেরেশান হয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিবে। ওই উম্মত যখন অভাব অনটনের মধ্যে পড়ে যাবে তখন উম্মতরা আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা দিবে। ওই উম্মত যখন কোনো বিপদে পড়ে যাবে তখন উম্মতরা আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিবে। মানে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করুক আর না করুক, বান্দা আল্লাহ তাআলার কাছে শুধু সিজদা দিয়া চাইবে। এবার ওই পাদ্রীরে মুসা নবীর উম্মত ডাক দিয়া বলতেছে তুমি কান্না করতেছো, আল্লাহ যদি তোমার ওই উম্মতের অন্তর্ভুক্ত বানাইতো। পাদ্রী বলে তোমার 3টা জবাবই সঠিক। 4 নাম্বার জবাব, তুমি আমার কাছে বলো আল্লাহ তাআলা তোমারে কেন দুনিয়ার জমিন আয়ো 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 ভাই স্পিকারের আওয়াজে কোন রকম বোঝেন কিনা? মানে একটু করা হয় না, আর কি বোঝা যায় না, এখন আর দরকার নেই। ডাকতেছে এটা এমন হইতো কেন? কাটতে গেছে ইলেকট্রিক জিনিস, মানে এর যদি আপনি ইচ্ছা মতো কি লাগ এখন এটা এখন আবার নগদ এনে ঠিক করতে হতো না, আর লাগান লাগবে যে সময় লাগবো এটা লস হইব। আপনারা তার দিকে চাইবেন, ওয়াজ আর মনে থাকতো না। অল্প কিছুক্ষণ সময় একটু বোঝার চেষ্টা করেন। আমি চেষ্টা করব এই কথা থেকে আপনাদেরকে একটা গভীর আমলের কথা শিখিয়ে দিতে, যেটা করলে আপনারা দুনিয়াতেও উপকার পাইবেন, আখিরাতেও উপকার পাইবেন। রাজি আছেন বাড়ি ফিরে যাইতে? অল্প সময় অপেক্ষা করেন। মুসা নবীর উম্মত বলে 4 নাম্বার কারণ, আপনি কান্না করতেছেন দুনিয়ার জমিনের মধ্যে ওই উম্মত যখন কবরের মধ্যে যাবে ওই উম্মতকে আল্লাহ তাআলা ভুল ভ্রান্তি ক্ষমা করে যে কোনো ছোট্ট একটা ইবাদতের কারণে আল্লাহ তাআলা তারারে মাফ কইরা দিয়া জান্নাতি বানাইবো। আপনি কাঁদতেছেন আল্লাহ তাআলা যেন আপনাকে ওই ইবাদতকারীদের অন্তর্ভুক্ত বানায়। ওই ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হইলে আপনি খ্রিস্টান পাদ্রী আর খ্রিস্টান থাকবেন না, আপনি মুসলমান হয়ে যাবেন। খ্রিস্টান কয় বুঝলাম না রে, মনে মনে চিন্তা করলাম কিন্তু এই বাচ্চাটা কেমনে আমার কথা বুঝলো? এই বেটা তো মুসা নবীর উম্মত, তাহলে বোঝা গেল মুসা নবীর উম্মত হওয়ার কারণে তার এত দাম। এবার মুসা নবীর উম্মতের সামনে এই খ্রিস্টান পাদ্রী যখন মনে মনে এই চিন্তা করে, ওই মুসা নবীর উম্মত কয় এখন আপনি যে চিন্তা করছেন আপনার চিন্তা ভুল চিন্তা। খ্রিস্টান পাদ্রী কয় কি করলাম চিন্তা? বলে আপনি চিন্তা করছেন মুসা নবীর উম্মতের যদি এত ক্ষমতা হয়, মুসা নবীর উম্মত যদি আমি কথা বলার কারণে আমার মনের খবরগুলা বইলা দেয়, আসলে কি সে বলে না আল্লাহ বলায়? জোরে কর না, আল্লাহ বলায়।
বলে আপনি এই কথা বলেছেন, আল্লাহ তাআলা মুসা নবীর উম্মতরা তো ক্ষমতা দিছে। আল্লাহর কসম, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে সকল নবী আমার আল্লাহর কাছে আফসোস করছে আর বলছে, আল্লাহ আমরারে নবী বানাইও না, আমরারে নবী বানাইও না, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত বানাও। বলে কেন? বলে আমরা ওই নবীর পেছনে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ আদায় করব। ওই নবীর উপাধি হইল ইমামুল মুরসালিন। ওই নবীর উম্মত যদি আমরা হইতে পারি গো, ওই নবীর উম্মতেরা অল্প একটা ছোট্ট আমল দিয়া তারা বাইচা যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন ছোট আমল দিয়া বাঁচবো আপনি নবীর কাছে জানতে চাই। নবীজির প্রখ্যাত হাদিস বিশারী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনার উম্মতকে এমন একটা আমলের কথা আপনি নবী বলেন না যে আমল করার কারণে আপনার উম্মত অল্প কিছু আমল দিয়া জান্নাত পাইবো, গুনাহগুলা মাফ পাইবো। আমার নবী বলে, তোমরা আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি এই আয়াতে কারিমা বললেন আর চোখের পানিগুলা ছেড়ে দিলেন। এবার আমার নবীজির একই হাদিস হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন। বলে একদিন রাত্রিবেলা বড় ঠান্ডা, আমি দেখলাম আমার নবীজির শরীর মুবারকের মধ্যে কোনো চাদর নাই। আমি আয়েশা শরীরের মধ্যে কালো পশমি চাদর পরা অবস্থায় আমি ঠান্ডার মধ্যে কাঁপতেছিলাম, কিন্তু দেখলাম আল্লাহর হাবিব আমার চোখের সামনে চাক্ষুষ ভাবে দাঁড়ায় আছে। আমি দেখলাম নবীজির চোখ মুবারক গুলো দিয়ে দিয়ে এমন ভাবে পানি মুবারক পড়তেছে, নবীজির দাড়ি মুবারক গুলা ভিজে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এমন ভাবে কান্না করতেছেন? নবীজি এত ঠান্ডার মধ্যে আপনাকে আমি নামাজ আদায় করতে দেখলাম, কিন্তু দেখলাম অন্যদিন আপনি নামাজ আদায় করেন একভাবে, আজকে আপনি নামাজ আদায় করেন আরেক ভাবে। নবীজি প্রশ্ন করলেন, রে আয়েশা, আজকে আমার নামাজের ধরনটা কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনার সিজদাটা আজকে অনেক লম্বা, আপনার সিজদাটা অনেক লম্বা, মানে আপনি সিজদাটা একটু বেশি কম দেরি করে করে দিচ্ছেন। নবী আমার কান্না করে ডাক দিয়া কয়, আয়েশা, আমি নবীজি কান্না এমনে এমনে করি নাই রে আয়েশা, আল্লাহ তাআলা আমি নবীরে জানাইছে আমি নবী যদি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করি, আল্লাহ তাআলা অতি সত্বর আমি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। হে আয়েশা, আমি নবী জানি আমার উম্মত আমি নবীরে বড় ভালোবাসি, আমি নবী জানি আমার উম্মত আমি নবীরে বড় মোহাব্বত করি। আমি নবী যা করব উম্মতেরা বিনা দলিলে ওই আমলটা করার চেষ্টা করবে। এ আয়েশা, আমি নবী আল্লাহর কাছে কান্না করেছি, আল্লাহ আমি নবীকে আপনি বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি আমারে মাকামে মাহমুদ দান করবেন। ও আল্লাহ, আমি নবী দুনিয়া থেকে রওজা থারের মধ্যে মদিনা শরীফের মধ্যে রওজায় শুয়া যাব। আল্লাহ গো, আমার উম্মতেরা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি আমার উম্মতরে কি দান করবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা কি আপনি নবীর দোয়াটা কবুল করেছে? নবী আমার বলেন, আয়েশা তুমি কি জানো না আমার আল্লাহ তাআলা আমি নবীর একটা উপাধি দিয়েছে মুস্তাজাবাতুদ দাওয়াত। আমি নবীর দোয়াগুলা আল্লাহ তাআলা কবুল করে নেয়, কবুল করে নেয়। আমি নবী কোন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে। আমি নবী দোয়া করলাম, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে রে আয়েশা। আল্লাহ তাআলা জানায়া দিয়েছে, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতরে সব কিছু দিয়ে
দিয়া দিব। মুসলমান, শামীম রেজা এলেম কালাম নাই, শামীম রেজার সিনার মধ্যে বেশি এলেম নাই। কুমিল্লা আলিয়া মাদ্রাসার মধ্যে মাত্র কামেল প্রথম বর্ষে, কুমিল্লা ইউনিভার্সিটিতে মাত্র বাংলার মধ্যে অনার্স ফাইনাল ইয়ারের মধ্যে। তবে আমি আমার এলেমের যুদ্ধে কথা বলি না। আমার একজন উস্তাদ অভাবের সংসার থাকার কারণে আমারে বলছে, বাবা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি শুধু আল্লাহ তাআলার ইবাদত করবা, সালাতুত তাহাজ্জুদের নামাজটা পড়বা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার ভাগ্য পরিবর্তন করে দিছে। আপনাদের দোয়ার বরকতে এই গুনাহগারের কুমিল্লা শহরে এখন 6টা মাদ্রাসা চলতেছে। আমি জানি আমার এলেমের জোর দিয়া না, এগুলো আল্লাহ তাআলার ইবাদতের বরকতের দয়ার কারণে। মুসলমান অনেকে আছেন আপনারা বিদেশে যাইতে পারেন না। ও মুসলমান, আপনারা অনেকে আছেন ব্যবসা করেন, বরকত হয় না। পর্দার অন্তরালের মধ্যে আমার অনেক মা বোনেরা আছেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে চিন্তা করতেছেন আপনাদের গর্ভে সন্তান হয় না। আমি বলবো বিদেশ যাইতে পারেন না, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সালাতুত তাহাজ্জুদের নামাজটা আপনারা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। নবীজি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ আমি পড়লাম, নবী আমার বলছে, আমার উম্মতের যদি কষ্ট না হইতো উম্মতের সালাতুত তাহাজ্জুদের নামাজটা ফরজ করে দিতাম। উম্মত কেন জানো? উম্মত বিদেশ যাইতে পারো না, তাহাজ্জুদের নামাজ পড়া কান্নাকাটি করলে আল্লাহ তাআলা তোমার বিদেশের টিকেটটারে কনফার্ম করে দিব তোমার গায়েবী পরীক্ষা, গায়েবী মদদের মাধ্যমে, গায়েবী সাহায্যের মাধ্যমে। বান্দা ব্যবসা করে বরকত হয় না, কঠিন রোগ বিমারের মধ্যে ভুগতেছ, আল্লাহ তাআলা তোমার ব্যবসাতে বরকত দিবে, কঠিন রোগ বিমারগুলা শেফা দান করবে সালাতুত তাহাজ্জুদের নামাজের বরকতে। এ বান্দা, তোমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান হয় না, মেয়ের গর্ভের মধ্যে সন্তান হয় না, ছেলের বউয়ের গর্ভের মধ্যে সন্তান হয় না। আজকে এখান থেকে যাইয়া দক্ষিণ সিদ্ধের মা বোনদের কাছে বলবা, গর্ভে যদি সন্তান না হয়, কঠিন রোগ যদি বালা না হয়, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়া কান্দ। খোদার কসম, আমার চোখের দেখা এ তাহাজ্জুদের নামাজের বরকতে আল্লাহ তাআলা অনেক অসাধু বান্দার জীবন পরিবর্তন করে দিয়েছে। মুসলমান ইমানদার, আপনাদের কদমে হাত দিয়ে বলি, উম্মতে মুহাম্মদীর এত দাম, এত সম্মান, এত মর্যাদা, ছোট্ট একটা আমলের কারণে পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। ছোট্ট একটা আমলের কারণে পূর্বের জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা সওয়াবে রূপান্তরিত করে দেয়। এখানে অনেক বয়স্ক বাবারা আছেন, রাত্রবেলা ভালো করে ঘুমাইতে পারেন না, হঠাৎ করে রাত্র 2:30, 3টা, 4টার দিকে ঘুম ভাঙ্গা যায়, আর চোখ লাগে না। আপনারা একা একা ঘরের মধ্যে শুইয়া না থাইকা কষ্ট কইরা ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে একটু বইসা যাবেন। 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পাঠ কইরা আল্লাহ তাআলার কাছে সেজদার মধ্যে যাইয়া অন্তরের যত কষ্ট আছে আপনি প্রকাশ করবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি মাফ করো, দেখবেন মাফ পেয়ে গেছেন। যুবক বারা, পড়ালেখা করে অসুবিধা নাই, আপনি অ্যান্ড্রয়েড মোবাইল চালানো অসুবিধা নাই। যুবক ভাইরা, আপনি আপনার জীবনটাকে আপনি কিভাবে কাটাচ্ছেন আমি জানি না, পারলে দে যুবক, তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাও আমি পরিষ্কার করে দেব। তবু চিন্তা কইরা অন্তরের মধ্যে এরাদা করো, যদি তোমার বাকি জীবনটারে সুন্দর এবং সফলভাবে কাটায়া দিতে চাও, বাকি জীবনটাকে আল্লাহ তাআলার কাছে ভালোভাবে প্রদর্শন করাইতে চাও, তাহলে এখন থেকে রাত্রবেলা মোবাইলটা টিপতে টিপতে ফজরের আযান দিলে মোবাইল সাজে ঢুকাইয়া তারপরে ঘুমাইতে যাও না রে যুবক, না। আল্লাহ তাআলার ইবাদত 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সালাতুত তাহাজ্জুদের নামাজটা মনোযোগ দিয়ে পড়বা, দেখবা তুমি অল্প টাকার মালিকও হইতে পারো। আল্লাহ তাআলা তোমার জীবনের চাকাটা ঘুরিয়ে দিছে। পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার সংসারের মধ্যে অশান্তি থাকতে পারে, আপনাদের কাছে আবদার হইল স্বামীর ইনকাম নাই, ইনকামের মধ্যে বরকত নাই, রোগ বালা মুসিবত ছাড়ে না, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পইরা দোয়া করবেন, গো আল্লাহ আপনি আমার জীবনটারে পরিবর্তন করে দেয়। আমার আল্লাহ তাআলা এমন ভাবে জীবন পরিবর্তন করে দিবে, বান্দা চিন্তাও করতে পারবা না, চিন্তা করতে পারবা না। আল খাসাইসুল কুবরার প্রথম খণ্ড থেকে আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করা দেই, নবীর হাদিস থেকে। খাসাইসুল কুবরা শরীফের প্রথম খণ্ডের মধ্যে হযরতে মুনাদ ইবনে আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করে। তিনি বলেন, আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় আইসা পাইছিলাম। আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে মুনাদ ইবনে আদনান বেঁচে
ছিলাম হযরতে মুসা নবীর জামানার মধ্যে থাকা অবস্থায় আমি হযরতে মুয়াদ ইবনে আদনান আমি আল্লাহর কাছে কান্না করছি আল্লাহ আখিরি নবীর আমারে ঘুমের ঘরে একবার দেখায় না আল্লাহ তাআলা আমারে দেখাইছে মুয়াদ ইবনে আদনান বলে আমার দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় মুসা নবীর উম্মতের দুই স্বভাব ছিল মুসা নবীর উম্মতের মধ্যে এক প্রকার উম্মত মানুষকে কষ্ট দিত আঘাত করত মানুষকে মারত আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ মুসা নবীর উম্মতের এই অত্যাচার আমরা ভালো লাগে না আল্লাহ তুমি আমার একটু এমন কিছু দাও যেটার মাধ্যমে আমার জীবন পরিবর্তন হবে আর মুসা নবীর উম্মতরা আমি কিছু করতে পারবো এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলা শুধু আমার নবীর উপর নাযিল করে নাই নবীর পূর্বে যেই নবীরা ছিলেন নবীজির পূর্বে যারা যারা দুনিয়ার জমিনের ভিতরে ইবাদতকারী সলিহিন বান্দা ছিলেন তাদেরকে পর্যন্ত তাহাজ্জুদ নামাজের আদেশ করেছেন মুয়াদ ইবনে আদনানের কাছে হঠাৎ ঘুমের ঘরে স্বপ্নে একজন বুজুর্গ ব্যক্তি খবর দেয় মুয়াদ ইবনে আদনান তাহাজ্জুদ পড়ো ফজরের আগে সুবহ সাদিকের আগে মুয়াদ ইবনে আদনান বলে মুসা নবীর উম্মতের যারা দুষ্ট ছিল এদের সঙ্গে আমি যখন পারলাম না আল্লাহর কাছে তাহাজ্জুদ করে দোয়া করি আল্লাহ আপনি আমার এমন শক্তি দান করেন আমি যেন জালেম গুলারে আমার শক্তি দ্বারা নিরসন করতে পারি আল্লাহ তাআলা মুয়াদ ইবনে আদনানের দোয়া কবুল করছে মাত্র 5 বছরে মুয়াদ ইবনে আদনানের স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে সন্তান দিয়েছে 40টা সব ফোলা মারহাবা কন্যা 5 বছরে কয় সন্তান 40 সন্তান আলহামদুলিল্লাহ জমজ হয় না জমজ 2টা 3টা 8টা 7টা এগুলা ওই যে ওই জামানা থেকে আসছে আস্তে দিন মুয়াদ ইবনে আদনান বলে আমি দোয়া করলাম 5 বছরের মধ্যে আল্লাহ তাআলা আমার দুই স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান দিয়েছে 40টা এবার একে একে আমার সন্তানগুলা যখন বড় হইল আমি মুয়াদ ইবনে আদনান আল্লাহ তাআলার কাছে বললাম আল্লাহ মুসা নবীর উম্মতের জ্বালা যন্ত্রণা আর আমার কাছে ভালো লাগে না আল্লাহ তুমি আমারে অনুমতি দাও আমি যেন মুসা নবীর ওই উম্মতদের সঙ্গে যুদ্ধ করতে পারি আল্লাহ তাআলা কয় মুয়াদ ইবনে আদনান তুমি আমার অনুমতি পাইয়া মুসা নবীর ওই অত্যাচারী উম্মতদেরকে তুমি ধ্বংস করো 40 সন্তান লইয়া ওই মুয়াদ ইবনে আদনান মুসা নবীর উম্মতদেরকে ধ্বংস করলেন এবার যারা ভালো উম্মত তারা এবার মুসা নবীর কাছে বিচার নিয়ে গেছে হে নবী আপনার কাছে আমাদের বিচার হইল আমাদের ভাই যারা তাদেরকে মেরে ফেলছে ওই মুয়াদ ইবনে আদনানের সঙ্গে আমরা যুদ্ধ করতে যাই মুসা নবী কয় মারছে যে তো চলো যুদ্ধ করি মুসা নবী গরম নবী তো মুসা নবীর আজরাইল ডরাইতো এগুলো আপনারা জানেন কুরআন খবর থাপ্পড় দিয়ে কি ফেলাই দিছিল মা গো মা কি ডেঞ্জারাস ছিলেন চোখ ফেলাই দিছে থাপ্পড় শুনে আর আজরাইল আপনি যদি পাক্কা মুমিন হন আপনার রূহ নেওয়ার আগে আজরাইল আল্লাহর অনুমতি নিয়ে আইবে আপনি মনে করেন আজরাইলের মুমিন আজরাইলকে ডরায় না যারা মুমিন কথা কয় না যারা মুমিন আজরাইলকে ডরায় না কারণ মুমিন ইন্তেকাল করার আগে আজরাইল আসে না দুইটা ফেরেশতা আসে না কথা শেষ করে আপনাদেরকে নিয়ে মুয়াদ ইবনে আদনান রাদিয়াল্লাহু উনি যখন ওনার সন্তানদেরকে নিয়ে ওনার ঘরের সামনে বসা বকরি জবাই করে বকরির গোশত দ্বারা মুসা নবীর বদ উম্মতদেরকে মাইরা কত মজা করে খাইতেছে মুসা নবী কয় আমার উম্মত মারছে আর তোমরা বিচার লয়ে আইছো তাড়াতাড়ি চলো আধা পথে মুসা নবীর সামনে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে মুসা ও মুসা মুয়াদ ইবনে আদনানের সন্তানদের সাথে যুদ্ধ করো না সাবধান মুসা নবী কয় আল্লাহ আমি একজন নবী আপনি আমারে বলতেছেন আমি যুদ্ধ করতাম না আমার উম্মত মারে শেষ করে লইছে আল্লাহ তাআলা কয় মুসা নবী মুয়াদ ইবনে আদনানের যে 40টা সন্তান দেখো এই 40টা সন্তান থেকে আমি আল্লাহ তাআলা আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে এই বংশ থেকে দুনিয়াতে পাঠাইবো এই বংশের মানুষ মানুষের প্রতি অত্যাচার করে না অনাচার করে না মানুষের প্রতি জুলুম করে না আর যদি মনে করো জুলুম করে অত্যাচার অনাচার করে তাহলে মনে করবা এরা অত্যাচার অনাচার জুলুম করে না এরা ওই নবীর বংশধর না আর যাদেরকে মারছে এরা মানুষকে অত্যাচার করত বিদায় সত্য প্রতিষ্ঠা করার জন্য মুয়াদ ইবনে আদনানের সন্তান তুমি মুসা নবীর উম্মতরে মারছে এজন্য মনে রাখবেন
যারা নবীর উম্মত দাবি কইরা মারামারি কাটাকাটি দ্বন্দ্ব করে, যারা নবীর উম্মত দাবি কইরা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, নবী আমার কয় শোনা, এরা যদিও আমি নবীর উম্মত দাবি করে, এরা আমার দলভুক্ত নয়। কাল হাসরের ময়দানে আমি নবী তাদের দিকে তাকায়াও দেখতাম না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় বান্দা তোমরা তাদের মতো হয়ো না যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাদের নিজের কথা তাদেরকে ভুলে রাখছে, কারণ এরা ফাসিক। ও মুসলমান, আল্লাহ আপনার এমন ভাবে দুনিয়ার মায়া মগ্নতার মধ্যে ভুলে রাখছেন, আপনি নামাজ পড়তে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না, আপনি দুনিয়াতে গুনার কাজ করতে পরোয়া করেন না। ও ভাইরা, আপনাদের কাছে আমি শেষ বেলায় একটা আবদার করে দিয়া যায়, যদি আপনি এমন হন, আপনি আপনার অন্তরটাকে পরিবর্তন করেন। সবাই আল্লাহর কাছে দোয়া করেন, আমার সাথে পড়েন ইয়া, পড়েন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরটাকে দ্বীনের উপর পরিবর্তন করে দেন। যদি অন্তর দ্বীনের উপর পরিবর্তন হয়, তাহলে আপনি ওই মানুষের মতো হইবেন না যারা ফাসিক, যারা মুশরিক, যারা বেঈমান, ওই মানুষের মতো আপনি হইবেন না। এজন্য সবার কাছে আমি আবদার জানাই, আল্লাহ তাআলার ইবাদত এমন মনোযোগ দিয়া করবেন যেন ইবাদতের মধ্যে মগ্নতা বেশি থাকে, খুশু এবং খুজু আল্লাহর ভয় বেশি থাকে, ইবাদতের মধ্যে মুহাব্বত বেশি থাকে। আর এমন মুহাব্বত অন্তরের মধ্যে ধারণ করবেন যে মুহাব্বতের কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া আপনাকে দুনিয়া থেকে কবরের মধ্যে যখন রাখা হবে, কবর থেকে হাসর, মিজান, ফুলসিরাত থেকে জান্নাত পর্যন্ত চলার পথ যেন সহজ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, কাদের জন্য সহজ আপনার কাছে জানতে চাই। নবী আল্লাহর কোরআন থেকে বলে, এক নাম্বার যারা আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগী, দুই নাম্বার যারা শিরিক করে না, তিন নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যারা আম্মা আব্বার প্রতি ইহসান করে, তারা আমার আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত ভক্ষণ করবে, অসংখ্য নিয়ামত হাসিল করবে। কিন্তু আজকে সমাজে অনেক সন্তান দেখা যায় ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে আম্মা আব্বারে জুদা করে দিছে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে আম্মা আব্বারে খানা দেয় না, বউয়ের কথা শুই না আম্মা আব্বারে জুদা করে দিছে। মা বাপ সকাল বেলা এক ভাইয়ের ঘরে খায়, দুপুর বেলা এক ভাইয়ের ঘরে খায়, রাত্র বেলা আরেক ভাইয়ের ঘরে খায়। কিরে সন্তান, শেষ বেলায় তোমার কাছে আবদার জানাই, যদি কেউ এমন কাজ করে থাকো, আল্লাহর ওয়াস্তে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে মাপ চাইবা। কারণ তোমার ঘরে যেই দিন তোমার মায়ের খানা পড়ে, ওই সময় তোমার ঘরে ভালো খানা রান্না হয় না, পরবর্তী দিন তোমার ঘরে ভালো খানা রান্না হয়। আব্বা আম্মার বয়স যখন বাড়ি হয়ে যায়, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, আব্বা আম্মার মন চায় এক সময় একটা খাবার খাইতে, কিন্তু মা বাপ ভয়ে তোমার বলে না, কারণ মা বাপ চিন্তা করে সন্তান কষ্ট করে কামাই করে, তারে আমি আবার কেমনে আরেকটা খাবারের কথা বলি। না না না, এমন কর্মকাণ্ড করবা না। আজকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার কাছে বলবা, মা মাফ করে দেন, জুদা করে দিয়েছি, অন্যায় করে দিয়েছি, আজকে থেকে আর আলাদা খাওয়া লাগবে না। আপনারা এক ঘরে বসবেন, আমরা 3, 4, 5 ভাইও যদি হয়, 5 ঘরের 5 রকমের তরকারি আপনাদের সামনে আসবে, আপনারা যেইটা দিয়া মন চায় এইটা দিয়া খাবার খাইবেন। এটা করলে আপনার দাম কমবে না, সম্মান কমবে না। তবে একটা কথা মনে রাখবেন, আমি শামীম রানা আপনাদের ব্রাহ্মণপাড়া থানার সবচাইতে বড় আলেম দিয়া আপনি ওয়াজ মাহফিল করাইবেন, কিন্তু মা বাপরে জুদা করে দিয়া কষ্ট দিয়া খানা দিবেন না, আম্মা আব্বারে বাঙ্গা করে রাখবেন। আল্লাহর কসম মনে রাখবেন যুবক ভাইরা, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। ওয়াদা করবেন আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা কথা বইলা দিয়া যায়, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাটার মধ্যে ধরবেন, ধরে বলবেন, মা ও আব্বা জান, নামাজ রোজা ইবাদত সব আমার বরবাদ হয়ে যাবে, আপনাদেরকে আলাদা করছি, জুদা করছি, খানা দেই নাই, আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। বলে হুজুর আমরা তো কোনোদিন এমন অন্যায় করি নাই, আমরা কি আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো, ও যুবক ভাইরা, বয়স্ক বাবারা, মা বাপ যদি বাইচা থাকে আম্মা আব্বার পায়ে ধরবেন, দাম কমবে না। তবে আগামী কালকে যদি এলাকার কোনো বয়স্ক মানুষকে দেখেন দোকানে বইসা বলে, হ্যাঁ
শামীম দাদার ওয়াজ শুই না আমার ছেলে রাত্রবেলা আমি মার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। বলে হুজুর কেন? কারণ আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না। সারা পৃথিবীর মানুষের কাছে সন্তানের দাম বাড়ায় দেয় আমার আল্লাহ তাআলা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান আম্মা আব্বা কবরে চিন্তা করবা না, আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা যখন আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবা, রব্বে কারীম আল্লাহ আমার মারে maaf করে দেন, বাপরে maaf করে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি জবান মুবারকে বলতে শুনলাম, কোন সন্তান যখন তার মায়ের জন্য বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ maaf করে দেয়। ও সন্তান চিন্তা করতেছো মাহফিল শেষ করে বাড়িতে যাইয়া সবার মুখটা দেখবা, কিন্তু তুমি তোমার জনম দুঃখী মা আর মুখটা দেখবা না, আব্বার মুখটা দেখবা না। সন্তান না না না, ওই আম্মা আব্বা তোমার জন্য বড় কষ্ট করছে। আগে বাড়িতে আসতে দেরি হইতে মা বলতো দেখেন না রাতটা ডাগায়া আমার সন্তানটা নিয়ে আসতেছে, মাটা রাত্রবেলা ঘুমাইতো না, আম্মা জান রাত্রে খাবারটা বক্ষণ করতেন না, আম্মা জান খাবার গুলা রাইখা দিতেন, আম্মা জান চিন্তা করতেন এর সন্তান আমার সন্তান আসলে আমি মা জননী মুখের মধ্যে খাবার দিব, পর মাছের মাথাটা রাইখা দিতাম আম্মা জান তুমি সন্তানরে খাওয়ানোর জন্য। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিগায় না সন্তান খানা দি খাইছো না। আল্লাহর রাস্তায় মাপ চাই, ক্ষমা চাই আপনাদের কাছে সময় নষ্ট করার কারণে। শুধু আপনাদের কাছে আমি মূর্খ মানুষ, বেএলেম মানুষ, শুধু কয়েকটা কথা বইলা দিয়া যায়, এই কথাগুলা মানার চেষ্টা করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান সদকা করবেন। এই আম্মা আব্বার মতো 2টা রত্নরে কষ্ট দেওয়ার কারণে এই সব ইবাদত আপনার বরবাদ হয়ে যাবে। যদি মা বাপ বাচ্চা থাকে এখন থেকে রত্নটারে যত্ন করেন, আর যদি কবরে থাকে আল্লাহ তাআলার কাছে পারলে প্রত্যেক শুক্রবারে একবার হলে আম্মা আব্বার কবরটা জিয়ারত করেন। যতগুলা কথা বলেছি সবগুলা কথার শেষ কথা, প্রত্যেকটা কথার আমলে জিন্দেগীর বাস্তবায়ন, আর শেষ আম্মা আব্বার খেদমত। যদি আপনি এগুলা দিয়া আপনার জীবন সাজাইতে পারেন, আল্লাহর কসম আমার মনে হয় এক একজন আল্লাহ তাআলার ওলি হয়ে যাইতেন। আরে আমরা রাইনত ওয়াজ করানো লাগে না, মসজিদের খতিব সাহেব হুজুর এক জুমার মধ্যে এক এক বিষয় বয়ান করেন। আপনাদের এলাকার যত উলামায়ে কেরাম বয়ান করেছে, ওনারা জুমার নামাজের মধ্যে এক এক সময় এক এক বিষয় নিয়ে বয়ান করে। ওনাদের বয়ান শুনলে আপনারা যে 52 সপ্তাহ 52টা বিষয়ের উপর বয়ান শুনলে আপনার জীবন পরিবর্তন হওয়ার কথা, এক একজন আল্লাহর ওলি হওয়ার কথা। কিন্তু না না না, আমরা বয়ান শুনি কথা সত্য, কিন্তু আমাদের জীবনে এগুলা বাস্তবায়ন হয় না। আপনাদের কাছে বলবো বয়ানগুলা বাস্তবে আপনারা রূপ দেওয়ার চেষ্টা করবেন, আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আর আম্মা আব্বার খেদমতটার প্রতি একটু লক্ষ্য রাখবেন, কারণ এরা এমন জিনিস, এদেরকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার দুনিয়া আখিরাত বরবাদ করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া এবং আখিরাত সমৃদ্ধময় করার জন্য আম্মা আব্বার খেদমত, হারাম খাবার ত্যাগ কইরা হালাল পথে চইলা, অহংকার ত্যাগ কইরা ভালোভাবে চলাফেরা কইরা আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। আসলেন নবী রহমত ও বরকত নিয়ে, ওই নবীকে তাজিমে সালাম দেই সকলে, ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাম। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াস্তে, খুলে দে দরওয়াজায়ে रहमत गदा की वास्ते, रहमतुल लिल आलमीन खत्म मेरा रसूल जाने जहा, अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते। मबूदो
দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত বিপাড়া থানাধীন দক্ষিণ শীতলাই শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার মসজিদের সম্মানিত খতিবে মুকাররাম, এলাকার উলামায়ে কেরাম, আমার দাড়ি পাকা বয়স্ক বয়স্ক বাবাজিদেরকে লইয়া, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, বিশেষ করে যুবক নওজোয়ান ভাইদেরকে লইয়া, পর্দার অন্তরালের আমার মা বোনদেরকে সহ আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক ভাই বাবারা, মা বোনেরা মুনাজাতের মধ্যে গভীর রজনীতে অংশীদার হইছে রে আল্লাহ। আল্লাহ তোমার কুদরতের দরবারে, শাহিন শাহী দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ। হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। তুমি তো অন্তর জামি রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ, তুমি যাই না কি যা না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। দয়াল রে, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বাজাদের কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই রে মা, হায় রে মা, যে মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায়, এমন আম্মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। মায়া আব্বা চইলা গেছে আল্লাহ, যারা রে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। মাবুদ, কার জানি মা নাই বাবা নাই, বাড়িতে যাইব সবার মুখ দেখব কিন্তু মা বাবার মুখটা দেখবে না, এমন আম্মায় আব্বা দাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আম্মায় আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, দাদার বংশ দাদির বংশ নানা নানির বংশ আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। এই দক্ষিণ শীতলাই শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার মিনহাজুল আবেদিন সফুফু ভাইয়ের কাছে, আমার কাছে অনেকে মাহফিলের জন্য, মসজিদের জন্য, তাবারুকের জন্য দান করেছে, আল্লাহ প্রত্যেকের দানগুলা কবুল কইরা আল্লাহ তোমার বান্দাদেরকে তোমার ঘরের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করে নাও। দয়াল রে, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দান করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের হায়াতে বরকত দিয়া শরীর স্বাস্থ্য সুস্থ রাইখা কামাই রুজি কইরা আবার দেশের সন্তান দেশে ফিরার তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে এই মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আল্লাহ হযরত মাওলানা মুজিবুর রহমান আল কাদরি সহ পূর্বে মসজিদের যত ইমাম মুয়াজ্জিন ছিলেন, যারা মসজিদের খাদেম ছিলেন, মসজিদের জন্য একটা ইটের টাকা 1 টাকা পর্যন্ত দিয়া সহযোগিতা করে মসজিদের খেদমত করেছে, এলাকার মানুষের উপকারে লাগছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে তোমার হাবিবে কিবরিয়ার মুহাব্বতের নূর পয়দা করে দাও আল্লাহ। এই মাহফিলে আমি মুরুক্কের জবান দিয়া যা বলেছি ভুল বেয়াদবি মাফ কইরা হাবিবে কিবরিয়া নবীর উসিলায় যা কিছু আমল করার মতো সবার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো। মরণ দিবা দুঃখ নাই আল্লাহ, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।